সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি আসুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ইটস মি সুইট ইসলামের মা। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। প্রত্যেক দিনই তো তাড়াতাড়ি উঠে, কিন্তু আজকের একটু বেশি তাড়াতাড়ি উঠে গিয়েছে। কেন জানি না, দিন দিন বড় হচ্ছে আর ঘুম কমে যাচ্ছে। আর আমার এই অবস্থা ইগনোর করবেন। দেন হচ্ছে সে তার মতো করে খেলাধুলা করছে, আর আমিও একটু পর চলে যাব ফ্রেশ হতে। তো তাকে বলতেছিলাম তুমি কি করতেছো এইসব। সে হচ্ছে তার খেলনাগুলো ফেলেছিল, টোকাটুকি করতেছিল। দেন হচ্ছে আমি ফ্রেশ হতে চলে আসলাম। তারপর আর কি ফ্রেশ ট্রেশ হয়ে আমি নাস্তার জন্য প্রিপারেশন নিব। আর একটা কথা হচ্ছে, আমি রাখছিলাম হচ্ছে রোজা, কিন্তু ঘুম থেকে ওঠার পরপরে হচ্ছে হয়ে গেল বমি। দেন হচ্ছে রোজা ভেঙে গেছে, কি আর করার। দেন ফ্রেশ ট্রেশ হয়ে ফেলে নাস্তা টাস্তা করে ফেলেছি, কিছু তো আর করার নাই। আমি তো ইচ্ছা করে কিছু করি নাই, একটা ভুলবশত হয়তো ঘুমের কারণে রোজাটা বমিটা হয়ে গিয়েছে, তাই রোজাটা ভেঙে গেছে, কিছু করার নাই। কি করবো আর, সারাদিন অনেক উড়াউড়ি পাড়াপাড়িতে যায়, হয়তো এই জন্যও হইতে পারে। আর এমনিতেও আমি অনেক দিন যাবতই অসুস্থর কারণে কিছুই ভালো লাগে না। আমরা ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে যতটুকু শেয়ার করব ততটুকুই আপনারা জানতে পারবেন, এর বেশি তো আপনাদের আর জানার মতো ক্যাপাসিটি নেই। আমি ক্যামেরাতে যতটুকু প্রস্তাব করি বা যতটুকু শো করি ততটুকুই আপনারা বুঝতে পারবেন। আর যেহেতু বললামই তো যে নাস্তা আনার কথা ছিল না, রোজা ছিলাম, ভেঙে যাওয়ার কারণে সে হচ্ছে পরে যে পাউরুটি নিয়ে আসছে। কী করবো আর, সেই আসামি আমাদের বাসার, যে সকালবেলা কিছুই খেতে চায় না, কিছুই করার নাই। আমিও তার সাথে বসে বসে ফাইজলামি করতেছিলাম যে বসে বসে তুমি কি করো এইসব। কী করব, কিছুই ভালো লাগতেছিল না। আর যেহেতু কাজও কম, তেমন একটা নাই, আজকে কাপড় চোপড় খুব কম ছিল, এই জন্য আর কি তাকে গোসল টোসল করিয়ে দিলাম। সে হচ্ছে খাবার আনতে চলে যাবে, তার প্রত্যেক দিনের ডিউটি। সে ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে কিছু খাবে না, কিছু না, দুপুর হবে গোসল করবে, দেন হচ্ছে সে দাদু বাসা যেয়ে খাবার আনতে যাবে। এই হচ্ছে কথা, তার কাজ এটা। তার বাহিরে বের হওয়ার কথা শুনলে আপনারা 5 মিনিট থেকে 10 মিনিটও তাকে ওয়েট করাতে পারবেন না। যেমন আমি বলছি আমি এই মুহূর্তে বের হব, কিন্তু এই মুহূর্তেই হচ্ছে তার সাথে বের হতে হবে। কি করব আর, তারাও চলে গিয়েছে। আমার টুকিটাকি যতটুকু কাজ ছিল আমি করে ফেলছিলাম। ঘর ঝাড়ু দেওয়া, যেমন ঘর পোছা, আর কিছু কাপড় চোপড় ছিল ওগুলা হচ্ছে ক্লিয়ার করা। এই হচ্ছে কথা। আর ওই বললাম না কালকে যে একটা ভিডিওতে আমার ড্রেসিং টেবিল আনতে গিয়ে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে পড়ে গিয়েছে। এই হচ্ছে ওই দুঃখটার কারণে আর যত দেখি ততই কষ্ট লাগে, তাই ফেলে দিলাম। দেন হচ্ছে আমি গোসল করলাম। তারপর হচ্ছে মেন যুদ্ধ। মুরব্বীদের কথা মনে পড়ে গিয়েছে যে মা হলে বোঝা যায় মায়ের মর্ম কাকে বলে। বিশ্বাস করেন ভাই, মাত্র গোসল টোসল করে এসে দেখেন কাপড় চোপড় কত সুন্দরভাবে পরেছিলাম, আজকে সব করে কালো কালার। কিন্তু হয়তো চায় নাই আল্লাহ, তাই আর হয় নাই। তো আর কি, বাকিটা বলতেছি। দেন হচ্ছে ওকে বলতেছিলাম তুমি কি করো, আর ও কিছুক্ষণ পর শিশু করে দিচ্ছিল, তাই ওকেও কাপড় টাপড় চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে দেখতেছিলাম যে লাঞ্চ মেনু আজকে কি ছিল। আজকে ছিল হচ্ছে গরুর মাংস আর হচ্ছে বাগার দেওয়া ভাত, কারণ হচ্ছে সবাই যেহেতু রোজা ছিল। দেন হচ্ছে ইতিহাস। যারা মা তারা বুঝতে পারছেন যে আমি কী বিষয় বলতে চাচ্ছি। আমি লাঞ্চ করতে বসছি, তারা কী আর করতে পারে। দেন হচ্ছে তাদেরকে পরিষ্কার টরিষ্কার করতে গিয়ে আমার নিজেরই কাপড় চোপড় ভিজে গিয়েছে। তো আর কি, কাপড় টাপড় চেঞ্জ করে আর তখন আর কি খেতে ইচ্ছে করে, তো কিছু করানো নাই, খেতেও হবে। তো একটু খেলাম, খাওয়ার পর তাকে খাওয়াইলাম। দেন হচ্ছে তার বাবা দোকানে চলে গেল, আর তাকে বলছিলাম তুমি ঘুমাও। সে ঘুমাচ্ছিলই না, সে তার মতো করে হচ্ছে নাচানাচি করতেছিল। আমি আর তাকে কিছু বলি নাই, কারণ হচ্ছে আমি আর তাকে কি বলবো ভাই, কিছুই করার নেই। এই যে দেখতেছেন না যে ঘুমের, কিন্তু না আসলে সে হচ্ছে ঘুমের পাট নিচ্ছে। বা আমি কি করলাম, তাকে রেখে ওই রুমে চলে গেলাম। আর এই রুমে যেহেতু ওয়াইফাইটা পায় না, তো ওই রুমে পায়, ওই রুমে চলে গেলাম। এসে দেখি সেই ম্যাডাম হচ্ছে ঘুমাচ্ছে। তো আমি আর কিছু করি নাই, আর কিছু ভালোও লাগতেছিল না, তাই একটু সাজুগুজু করলাম আর দেখি যে কেমন লাগে। তো সাজুগুজু করে এই ড্রেসটা অনেক দিন যাবত পরে আছে, তাই ট্রাই করলাম যে শরীরে আসে কি না।
কারণ আগে থেকে তো আমি অনেক বেশি গুলুমুলু হয়ে গিয়েছি। দেন হচ্ছে ভিডিও ক্যাপচার করে ফেসটাকে দেখছিলাম যে কী অবস্থা মেকআপের। তারপর আর কি ওয়াশ করতে হবে, এই জন্য ওখানে চলে গেলাম। দেন এসে দেখি ম্যাডাম উঠে আবারও সেই কাজই বাড়িয়েছে। দেন হচ্ছে ওকে ফ্রেশ করলাম, আমি নিজে ফ্রেশ হলাম। দেন হচ্ছে আসলো হচ্ছে তার বাবার কাছে সন্ধ্যার নাস্তা করবে তাই। দেন হচ্ছে আমি এসেই হচ্ছে 2 কাপ চা খেয়েছি, কারণ আমার মাথা খুব বেশি ব্যথা করতেছিল। আর তার কি আর নাস্তার কোনো রুটিন আছে, কি কোনটা খাবে সে নিজেও জানে না। এই হচ্ছে দোকানে আসলে ভাইরাল চকলেট খাবে, চোখের চকলেট, তার পছন্দের চকলেট, কি বলবো আর তাকে। তার মধ্যে তাকে ছেড়ে দিয়েছি, কিছুই বলি না, ভাই যখন যেটা ইচ্ছা খাও ভাই, আমার কি, তোমারই হবে সমস্যা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের সবাইকে ফলো দিবেন, সবার সাথে এঙ্গেজমেন্ট বাড়বেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।